ক্যাশ নিজে তো আরে না, আমার ইচ্ছা করে মার দিছি। গাইস আমাদের এই বাকেটটা পড়ে গেছে কলের। Hey guys, good morning and welcome to my new vlog. তো সবাই মাত্র পেশ হলাম। আর আজকে সকালবেলা বাবা বাড়িতে তেলের ডাব কতগুলো পাঠিয়ে দিয়েছে দেখেন। এই যে দেখেন তালের ডাব পাঠিয়ে দিয়েছে অনেকগুলো। আর গাইজ আমি একটা জিনিসের জন্য সরি, গত ব্লগে আমি বলছিলাম আমার ফ্রেন্ডের ইউটিউব আইডিটা আমি দিছি, বাট দিতে পারি না কারণ ও মনে হয় নিজে সবকিছু জেনে শুনে করছে। ও তো ওর ইউটিউব আইডিটা নষ্ট করে সব ভিডিও ডিলিট করে দিয়েছে অ্যান্ড তারপর মনে হয় এইসব কাজ করছে। বাট আসলে এটার পিছনে একটা স্টোরি আমি শুনতে পাইছি, সেটা হচ্ছে গিয়ে ওর দুইটা ফ্রেন্ডের উপরে খুব রাগ ছিল অ্যান্ড ওই ফ্রেন্ডের কথা সহ্য করতে না পেরেই ও এগুলা করছে। অ্যান্ড ওদের মধ্যে অনেক দিন থেকে এই সমস্যাটা হইতেছিল অ্যান্ড একটা কারণে ওদেরকে দোষারোপ করছে, করেই ও সুইসাইড করছে। কিছু কিছু সময় ফ্রেন্ডটা এত মানে খারাপ হয়ে যায় না, মানে খারাপ বলতে গিয়ে যে ফ্রেন্ড আপনার সবচেয়ে বেশি ক্লোজ থাকবে, যখন ওই ফ্রেন্ডটা আপনার দুশ্মন হয়ে যাবে তখন যা হয় আর কি। তো ওর লাইফে ওরকম কিছু হয়েছে অ্যান্ড ওই কারণে এই কাজটা করছে। আমি ওই ফ্রেন্ডে বলতে চাই সেম মানে তোমার ফ্রেন্ড তুমি এভাবে ওরে মেন্টালি টর্চার না করলেও পারতা ভাই। তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা, প্রতিদিনের মতো ভাত মাছ আলুর ঝোল। আজকে সকাল থেকে ওয়েদারটা এমন মনে হইতেছে শীতকাল চলে আসছে, কুয়াশার মতো লাগতেছে। আর আকাশে তো ওই যে শীতকালের মতো মেঘলা। আমাদের পুটু উঠে গেছে ঘুম থেকে, সে ঘুম থেকে উঠে কি খাচ্ছে? তুমি কি খাচ্ছ বাবা? ম্যাঙ্গো। এটা ম্যাঙ্গো না ডাব। সে মুখ টুক দাও দুই খাইতে যাবো। বাবা একটু দাও, একটু দেবে না আমাকে দেবে না ছোট এই যে আমি খাই। থেকে উঠছে ভোরবেলা, উঠে আবার শুয়েছে, আবার এখানে আসি একটানা ঘুমাইছে, এখন ঘুম থেকে উঠছে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি দোকান থেকে। আপনারা ভাবতেছেন আমি কখন দোকানে গেলাম কখন আসলাম, আসলে আমি 9টা 9:30টার দিকে দোকানে চলে যাই, তারপর আবার 1টা বাজে চলে আসি। তো এখন আসছি দোকান থেকে সবাই মাত্র আজকে 2টা বাজতেছে, আর এইদিকে এরা দুজন ক্রিকেট খেলতেছে। কোনে রে দ্বীপে সবসময় খালি ইগারি দিয়ে বোলিং করে, কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষ ক্রিকেট পাগল, এটা বল ক্যাচ লইতে বলে লইয়া লাই হ্যাকটেক মোশন দেয়। হ্যাকটেক মোশন দেয়। বেচারা গারে একটু ব্যাটিং করতে জানে, শুধু বোলিং করে, আর দ্বীপে শুধু ব্যাটিং করে। এই জায়গা আছে না আই গিয়ে ব্যাটিং তো ঠিক আছে, যে বই গিয়ে না ইয়া নেবে বাংলাদেশে ব্যাটার হবে বোলিং এর অভাব, মানে বোলিং করতে। তার মানে তুমি এর একজন বাংলাদেশি ক্রিকেটার বানাবে? ওরে রে প্ল্যান তো অনেক বড় আমার ভাতিজার। সে তিশানকে বাংলাদেশের গুড প্লেয়ার মানে সাকিবুল হাসান বানাবো, সাকিবুল হাসান। দর্শক আমরা আমরা খেলি তাহলে সাইচের আয়া তিশান কেন তুই একলা গাইস দেখেন না পিঁপড়া এগুলো এমনি মরে যাইব গাইস। আমার মা বলে পিঁপড়া বাড়লে নাকি বৃষ্টিও বাড়ে। ওরে রে এখন নাকি বৃষ্টি নাকি আরো হবে, যত বেশি বৃষ্টি হবে তত পিঁপড়া বাড়ে। এই যে না গো হেটা না এগুলো কদমের ফুলের গন্ধ আইলে কদম ফুল হয়ে গেছে সবুজ আর সাদা না বাপদা উল্টা আয় তুই সবুজ পাইছ না। আরে বেশ গাইস সবুজ উঠে গেছে ইগা ব্যাটিং। তাহলে আমরা হচ্ছে ব্যাটসম্যান, ও হচ্ছে ও না আমরা হচ্ছে বলার, ও হচ্ছে গিয়ে ব্যাটসম্যান। খেলা শুরু করা যাক। গেম অন কত বল আউট বারে বল ইয়েস এক্সাইট গাইস তিশানদের সবেমাত্র বল দিছি, এক বল একটা চার দিয়ে দিছি আমি, এক ওভারে চারটে, তারও মিস্টেক আমার হাত থেকে পড়ে গেছে, মানে হাতে একটুর জন্য লাগে নাই। এই প্রথম বলে 4 দিয়ে দিছে, ও প্রত্যেকটা এবার 6 বলে জানি 6টা 4 মারে নাই। কোন একটা লিমিট আছে কাকা? আরে রে এক বলে 5টা
এখন খালি পুকুরে বল আলাই দেয়, এই যে বল ধরতে না পারলে পুকুরে চলে যায়, একটা ঝামেলা। পুকুর থেকে যাই যে আনো ক্যাচ। 3 বলে 6টা গাইস সে 3 ওভারে 7টা চার লইছে, ঠিক আছে, তাও এই তিশান্যার কারণে। তিশান্যা বল একদম খাওয়াইছে, এবার আমারে নিতে হবে 8টা। রেডি টু স্টার্ট। ওকে 1-4। ঠিক আছে ওয়াও 4 বলে 2টা। ये तो है ना গাইস আমি আউট হয়ে গেলাম, ছক্কা মেরে দিছি, ছক্কা। 4 তো পারলাম না। এই ফোলাগারে দিকে ইচ্ছে হইতো না, এই ম্যাচকে হারিয়ে গেলাম শুধুমাত্র ফোলাগার কারণে। खाली आई नहीं তোর কারণে তো হারিয়ে গেলাম আমি। बैटिंग का या बैटिंग दे कर ব্যাটিং হেতে ব্যাটিং হেতে ব্যাটিং সাইড, তুই যদি সাইডকে সাইড মারতে হয় তোর মানে যাবো দে। বাহ এত ইডে এই ক্যাশ এ নিজে তো আরে না, আর কি ইচ্ছা করে মার দিছি বদমাশ। এত ইডে, কত ইডে, এত তো কত ইডে। হ্যাঁ বিয়া এসান হ্যাঁ बुमराह বুমরা তোর বুমরা গায় দিতে আউট আউট হয়ে গেছে, বোলিং করতে আর যা বুমরা। গাইস আমাকে এখন যেতে আমি হবে উইন ভাই, বাড়িতে। আমি উইন। হ্যাঁ তুমি উইন। আমরা এখন যেতে হবে বাড়িতে, কারণ আমাদের কল নষ্ট হয়ে গেছে। আমি ভুলে যাই গাইস, বাবা বলছিল কল ঠিক করতে, আমি বাবা দিব বকা। বাবা চলে এসছে বাড়িতে, আমি বাবা আমার বকা দিব, কল ঠিক করতে হবে, কল ঠিক করতে হবে। তাই মিউট করে দিতেছে। গাইস আমাদের এই বাকেটটা পড়ে গেছে কলের, এখানে বাকেট একটা থাকে যে ওটা পড়ে গেছে, তো এটাও কুড়া। आए सुन ना सब पहले आइलम केन कॉल कर उड़ेलम ने टुपुस করে বাড়ি খাইতাম লাগি ভাগ্যগুলো বাড়ি গেছে, আমরা কত বাড়ি গেছি। 10 তাহলে কাজ শুরু করে দিই, কল ঠিক করতে হবে। গাইস এই হচ্ছে মেইন সমস্যা, এটা একটা বাকেট আছে এগুলো পড়ে গেছে, এই জিনিসটা পড়ে গেছে। भाई ओ ये नहीं दिला এটা তো নেই, এটা টাইট দে। এত টাইট করি লাগে, খালি এটা খুলে যায়, বারবার এটা খুলে যায়। নতুন একটা টেকনিক শিখি আপনাদেরকে, যাদের কল আছে তাদের এটা টাইট করার নিয়ম কি। এখানে দেখবেন এই পাশে একটা সাইড আছে, 3 সাইডে 3টা কোণা আছে, মধ্যে নিলাম ফাইনালি গাইস কল ঠিক করে ফেললাম, আমাদের পানি দিশান সকালবেলা একটু চিপতে পারে নাই, তাই ওই চিপাটা এখন উসুল করে নিতেছে। তো গাইস বেজে গেছে 2টা, প্রায় 3টা বেজেছে, ছান করতে হবে। আর দেখেন যা কি করতেছে, তোমাকে মারা লাঠি মারছি কি লাঠি এটা দিয়ে লাঠি, এটা একটু পড়ার জিনিস, এটা দিয়ে কি এর লাঠি বানায়। এটা তোমাকে আনি দিছে ABCD একসাথে করার জন্য। ওই আরিগে আমার ঘরওয়ালি আইসা যে কেন কেন আমার ঘরে, এই ঘরওয়ালি এরা না কি করে জানেন, এই যে এটা আছে না, এটার ভিতরে পানি ঢুকাই ঢুকাই এরা খেলা করতেছে, এটা বলে ওই রকম খেলার জিনিস। এটা সুন্দর করে ABCD মানুষ এক লাইনে বানায়, ঘর বানায়, এটা বানায়, এগুলা না করে এগুলো করতেছে। এই ঘরওয়ালি ঘরওয়ালি এই ঘরওয়ালি টুকি টুকি আমার। তো গাইস ছান করা কমপ্লিট, আর এখন খাবো দুপুরের খাবার। ও রাতে বসা আর খালি মোবাইল টিভি, মোবাইল ছাড়া ভাত খাইতে রসা, মোবাইল ছাড়া ভাত খাইতে রসা। ও সেরিন কার রে, সেরিন কার সেকেন্ডে গিলি আমারান কা আমার এর কার বুকের খানাও খাইতে পারেন না, খানা খাইতে না, যে কথা কই বললে খানা খাবো হেটাও নাই। দেখ গিলি ক কিয়ে কবি, ক গিলি লাগি ইয়ার ক কিয়ে কবি, কিয়ে লাগবো ক ক কি আসে। এবার আইজল লইলো খাইছে তা আমি একটু ঘুমাইছিলাম গাইস, মানে
খাওয়া খেয়ে একটু ঘুমাইছিলাম, আমার ঘুম আসছে, প্রায় ঘুম চলে এসছে, ঘুমাবো। আমার একটা ফ্রেন্ডে আমার ফোন করে ঘুমটা ভাঙায় দিল। ওর সাথে কথা বলতে বলতে আমার ঘুমের যোগই চলে গেছে। এখন নাতির সাথে সাথে কিছুক্ষণ দুষ্টামি করতে গেছিলাম, নাতি দেখি ভাত খাইতেছে, কারণ ওর ভাত খাওয়ার জন্য কথা বলতে পারতেছে না, মানে মুখে ভাত গিলবে না কিন্তু কথাও বলবে না। ওই কারণে আমি চেষ্টা করতেছিলাম যে খাই কিছু বল, ওর মোবাইলটা হাত থেকে নিয়ে নিছে, এই কথা বল যে মোবাইল দেন দাদু, মোবাইল দেন, এটাও কইতো না, মুখের মধ্যে খানা ধরিয়ে দেখছে। সেখানে দুষ্টামি করে চলে আসছে। আমি এখন না থাকলে সে ভাত খাইতে সমস্যা হইব। দেখছেন কারেন্ট কত সিটিং, কারেন্ট শুধু আমার সাথে সিটিং আমি করে কারেন্ট। আমি এখন চলে যাবো, কারেন্ট নিয়ে সবে আসছে। আরো আগে আসলে একটা ঘুম দিতে পারতাম, গরমের কারণে ঘুমাইতে পারিনি অর্ধেক, তাও একটু ঘুমাচ্ছিল, ফ্রেন্ডে ঘুম থেকে ঘুম উঠে দিছে। তা কারেন্ট আসলে তারপর আরো আগে ঘুমাই যেত। বেজে গেছে এখন 4:30, দোকান তো চলে যেতে হবে আমার। কারেন্ট কারেন্ট ভাই আজকে আজকে বড় বড় হস্তিরা সবাই আমার দোকানে রে, আমার দোকান সাথে ওই দেখে ঢাকা থেকে আগমনিত ভাই বড় বড় ব্রাদাররা। ভাইয়া ভালো আছেন? ভাইয়া ভালো আছেন? কাশিমপুর বাদশাহ। পৃথিবীতে এমন বহুত ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই, আবার পৃথিবীতে এমন বহু সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই। ভাই নি ঢাকা থেকে বাইরে নিয়ে গিয়েছে ওই লিজু বন্ধু, লিজু আইসা গেলে বন্ধু বন্ধু। ভাই ঈদ উপলক্ষে বন্ধু বান্ধব সবাই এলাকায় চলে আসছে, আরো কিছু আসতেছে। আর গাইস বন্ধুরা সবাই চলেও গেছে, ওরা আজকে আসছে, ঈদ আসছে সামনে, আরো অনেকগুলো ফ্রেন্ড আসবে এন্ড ওরা চলে গেছে বাড়িতে বাড়িতে। এন্ড আজকে প্রায় অনেকক্ষণ ওদের সাথে বসে বসে আড্ডা দিলাম, আর দোকানদারি তো করলামই, দোকানদারির পাশাপাশি ওদের সাথে আড্ডা দিলাম। তো এই ছিল আমার আজকে কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, এন্ড চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। এই সবগুলা ওনারা খাইছে, আমাদের 2টা ছিল, মনে থাকবে আমরা আনলাই বেগেন আনলো কতুকে খাইলেছিলাম, আমরা আনলাই 2 মাত্র। হ্যাঁ